বাস্তবায়নে যুক্ত রাখা হয়েছে ৮ দফার অঙ্গীকারনামাও। শুরুতেই বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে উল্লেখ করে নাগরিকদের অন্য মাতৃভাষাসহ ব্যবহৃত সব ভাষাকে প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের কথা বলা হয়েছে। জাতি হিসেবে বাঙালি নয়, বাংলাদেশি বলে পরিচিতি করা হবে। আর সংবিধান সংশোধনের জন্য সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষের 2/3 সংখ্যাগরিষ্ঠদের সদস্যদের সমর্থন প্রয়োজন হবে বলে উল্লেখ করা হয়েছে চূড়ান্ত খসড়ায়। সনদ অনুযায়ী আইনসভার নিম্ন ও উচ্চকক্ষের সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। আর রাষ্ট্রদ্রোহ, গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘন করলে তার অভিশংসনের প্রস্তাব আনা হবে। জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে সনদে। যে কোনো কারণে সংসদ ভেঙে গেলে 15 দিনের মধ্যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করার কথা বলা হয়েছে। ভৌগোলিক অবস্থান ও যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিল্লা ও ফরিদপুর নামে 2টি প্রশাসনিক বিভাগ গঠন করা হবে বলেও সনদে উল্লেখ করা হয়েছে। সনদ নিয়ে কোনো প্রশ্ন বা ব্যাখ্যার ক্ষেত্রে চূড়ান্ত মীমাংসার এখতিয়ার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর ন্যস্ত করা হয়েছে সনদের অঙ্গীকারনামায়। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।